ছেলেরা পড়া জানুক, কোরআন জানুক না জানুক, কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু বিয়ের ইন্টারভিউতে গিয়ে সমস্ত মায়েদেরকে প্রশ্ন করা হয়, বোনেদেরকে প্রশ্ন করা হয়, মা কোরআন তুমি জানো? কপারা পড়েছো? কোরআন খতম হয়েছে? কিন্তু নিজের ছেলে এদিকে কোরআন তো দূরের কথা, টানটাও দেয় না। কোরআন দূরের কথা, টানটাও জানে না। আর ওখানে গিয়ে কাকে চেক করছে ইন্টারভিউতে? বিয়ের ইন্টারভিউতে মেয়েকে চেক করছে। না, অনুচিত। কোরআন শিক্ষা অর্জন করা নারী পুরুষ, পুরুষ মহিলা উভয়ের জন্যই ফার্স্ট, আবশ্যকীয়, অব্লিগেটরি, তাই না? তো ওই জন্য এই কোরআনটাকে শুধুমাত্র কি এমন করে পড়তে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম। সব জায়গায় টান দেওয়া যাবে বাবা? তোমরা বলো, সব জায়গায় টান দেওয়া যাবে? যাবে না। এই কোথায় টান দিতে হবে, কোথায় টান দিতে হবে না, এর একটি রুলস আছে, কায়দা আছে, নিয়ম আছে, নীতি আছে। এই কোরআনকে পরিশুদ্ধতার সাথে পড়ার জন্য যে নিয়ম নীতি আছে, আর এই নিয়ম নীতি যে কিতাবের মধ্যে আছে, সেই কিতাবটির নাম হচ্ছে নুরানি, নুরানি, নুরানি কায়দা। কায়দা তুমি পড়েছো? पढ़ोनी? नुरानी क्या? तुम्हारे माइक को पोलियो हो गया, देखिए क्या हो गया इसको? हेलो, और अरे चढ़ा दो इसको। हेलो, बिल्कुल फ्लैट है। हाँ जी, आवाज आ रही सबके पास? यार इतना मुरझाए हुए होएगा तो कैसे होगा हमारा? आवाज आ रही? चलो, अच्छा তোমরা নুরানি কায়দা পড়েছো সকলে? সবাই নুরানি কায়দা পড়েছো বাবা? আচ্ছা, নুরানি কায়দা কাকে বলে? কোরআন এবং কোরআন পড়ার নিয়ম নীতি, কায়দা বলো না। যে পুস্তকে কোরআন পড়ার বর্ণনা করা হয় তাকে কায়দা বলে। মাশাআল্লাহ, যে পুস্তকে কোরআন পড়ার নিয়ম নীতি বর্ণনা করা হয় তাকে কায়দা বলে, তাই না? আচ্ছা, আমি এই কায়দা থেকে কোথায় টান হবে কোথায় টান হবে না সেই ব্যাপারে এই বাচ্চাদেরকে একটু জিজ্ঞেস করব। আচ্ছা বাবা, তোমরা একসাথে শুরু করবে, একসাথেই শেষ করবে, কেমন? তোমরা বলো, তোমরা কি পড়েছো হারাকাত কাকে বলে? একসাথে শুরু করো, মাইকটা মুখের কাছে নাও, মাইকটা মুখের কাছে। মাশাআল্লাহ, আমরা সবাই জানলাম এক জাবার এক জের এক পেশকে হারাকাত বলে। আচ্ছা, হারাকাত যুক্ত অক্ষরকে কিভাবে পড়তে হয়? তাহলে এই বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি হবে, মোটেও টান হবে দেবে? আর যারা দেবে তারা ভুল করবে না ঠিক করবে? ভুল করবে। আর ভুল করলে কি হয়? ফাসাখাস সালাত, অর্থাৎ নামাজ আদায় হবে না। কারণ এই যখন টান, আমি বলছি আমার খুব জোরে খিদে পেয়েছে, তাই না? হ্যাঁ, আমি যদি বলি মা আমি ভাত খাবো, খিদে পেয়েছে দাও আমার, হবে? আর যদি মা আমি ভাত খাবো, প্রচন্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি দাও, এমনি বলবো তো? তাহলে যেখানে টান দেওয়া সেখানে টান দিতে হবে, যেখানে টান না দেওয়া সেখানে টান দেওয়া যাবে? তাহলে খিদে মারা যাবে? মারা যাবে? যাবে না? চলো, তাহলে যেমন যেখানে যতটুকু টান সেখানে ততটুকুই টান দিতে হবে। আচ্ছা চলো, তোমরা কি জানো সূরা ইখলাস নামাজ পড়ার জন্য যে বিষয়গুলো
মুখস্থ বা শিখতে হবে, সেই বিষয়গুলো নামাজ পড়া যেমন ফরজ, নামাজের জন্য নামাজের মধ্যে যে বিষয়গুলি পড়তে হবে সেই বিষয়গুলি শেখাও ফরজ, তাই না? তাহলে আমাদের বাচ্চারা হিফজে সূরা অর্থাৎ আমাদের প্রথম মূল বিষয় আমাদের সিলেবাসের কোরআনের দ্বিতীয় মৌলিক বিষয় হিফজে সূরা, তার থেকে বাচ্চারা কতটুকু পরিশুদ্ধতার সাথে সূরা ইখলাস শিখেছে সেটা আমরা বাচ্চাদের থেকে জেনে নেব। আমি যেখান থেকে বলবো তারপরে বলবে, হ্যাঁ, আফটার সেন্টেন্স, হ্যাঁ না, বিফোর আফটার হয় না, তোমরা পড়েছো না? তো আমি আফটার অর্থাৎ পরের সেন্টেন্স, পরের আয়াতটা তোমরা শোনাবে, কেমন? মাশাআল্লাহ, क्या बात है, तुम कैसी बात है? चलो أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এই মাশাআল্লাহ। কি ভাবছেন বাচ্চারা ঠিকঠাক শিখতে পাচ্ছে না? দর্শক মন্ডলীর কাছে আবেদন, একবার জোরে মাশাআল্লাহ বলবো। মাশাআল্লাহ কোন মনে হচ্ছে বাংলাদেশি সুর দিতে হবে তোমাকে, বুঝতে পারছেন না? আমি তো বাংলাদেশি না, কিন্তু ওই জন্য বলতে পারছি না, ক্ষমা চাচ্ছি। কিন্তু একটা জিনিস শিখেছি, জোরে সুবহানাল্লাহ কোন, মাশাআল্লাহ কোন, সেই মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের দিনিয়াত মুনাজ্জাম মাকতাবা সিলেবাসের দ্বিতীয় মূল বিষয় হাদিস। এই হাদিসের প্রথম মৌলিক বিষয় দোয়া ও সুন্নাত। কিছু কাজকর্ম এমন আছে যার পূর্বে দোয়া আছে, আর কিছু কাজকর্ম এমন আছে যার পরে দোয়া আছে। অ্যাক্টিভিটিজ বিফোর দোয়া, অ্যাক্টিভিটিজ হিয়ার আফটার দোয়া। তা আমাদের বাচ্চারা কতটুকু দোয়া শিখতে পেরেছে এবং কতটুকু সুন্নাত শিখতে পেরেছে, নিজের জীবনে অনুশীলন করতে পেরেছে, সেটাই আমরা আমাদের বাচ্চাদের থেকে জেনে নেব। আচ্ছা বাবা, তোমরা খাবার শেষে কি দোয়া পড়তে হয় এটা শিখেছো? তোমরা তো স্কুলে পড়ো, তাহলে কখন শিখলে? মাত্র শিখেছো, 1 ঘন্টা এত কিছু শেখানো হয়ে যায়? মাশাআল্লাহ। আচ্ছা বলো দেখি, খাবার শেষে কি দোয়া পড়ো তোমরা? আমি বলছি কি, হ্যাঁ, পরে আবার স্টার্ট করা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন আমরা তোমাদের সাথে আসলে